ইসরায়েলি বাহিনীর টানা হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এদিকে বিমান হামলায় প্রাণহানি, অন্যদিকে চরম খাদ্যাভাব ও অপুষ্টিতে মৃত্যু হচ্ছে নিরীহ মানুষের। শনিবার ২৬ জুলাই গাজায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪২ জনই ছিলেন মানবিক সহায়তার অপেক্ষায় থাকা সাধারণ মানুষ। আজ রোববার আবারও গাজায় বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের হিসাবে চলমান এই যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৯,৭৩৩ জন, আহত হয়েছেন ১,৪৪,৪৭৭ জন। আর চরম খাদ্যাভাবে গত ২৪ ঘন্টায় আহত ৫ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে রয়েছে শিশু, পুষ্টিহীনতায় মারা গেছেন। এর মধ্যে ফিলিস্তিনিদের সাহায্য করতে আসা আন্তর্জাতিক ত্রাণবহর ফ্রিডম ফ্লোটিলার একটি জাহাজ হান্দালায় আটক করেছে ইসরায়েলি বাহিনী। জাহাজটির ২১ জন ক্রুকে গ্রেফতার করা হয়েছে। ফ্লোটিলাটি অবরুদ্ধ গাজার দিকে মানবিক সহায়তা নিতে এগোচ্ছিল। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি ক্ষোভ প্রকাশ করে জানান, ইসরায়েল যে অল্প কিছু ত্রাণ বিমান থেকে ফেলা শুরু করছে সেটি একটি প্রহসন। গাজার মানুষ এখন খাদ্যের অভাবে মরছে। ইসরায়েলের উচিত এখনই স্থলপথ খুলে দেওয়া, যাতে প্রয়োজনীয় খাদ্য এবং ওষুধ প্রবেশ করতে পারে। তথ্যমতে ইসরায়েলি সামরিক অভিযানের সূত্রপাত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হয়। সেদিন ইসরায়েলে ১,১২৯ জন নিহত হয় এবং ২০০ জনের বেশি জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই চলছে টানা হামলা, অবরোধ ও মানবিক বিপর্যয়। বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠন ও বহু দেশের সরকার ইসরায়েলের এই আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছেন। তবে কোনো কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপ না থাকায় পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। তথ্যসূত্র আল জাজিরা। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।